Dear learners and viewers, Assalamu alaikum. This is Rabiul Awal. How are you everybody? I think you are all by the grace of Almighty Allah. I am so. A special thanks to Almighty Allah because Almighty Allah gives us chance to stay safe and sounds. So dear learners and viewers, today we will discuss about tense. আমরা জানি আমরা ইতিপূর্বেই ন্যারেশনের ন্যারেশন অর্থাৎ ন্যারেশনের পূর্ব আলোচনাগুলো আমরা শেষ করেছি। পার্সন সম্পর্কে আমরা অবগত হয়ে গেছি, আমরা সেন্টেন্সগুলো চিনে ফেলেছি। আমরা আজকে টেন্সগুলো শিখব। টেন্স না জানলে ন্যারেশনগুলো আমরা পরিবর্তন করতে পারবো না। ডিয়ার ভিউয়ার্স, আমরা জানি আমাদের টেন্সের উপর কোনো নাম্বার নেই, আমাদের সিলেবাসে কোনোরূপ নাম্বার নেই, কিন্তু টেন্স এমন এক ধরনের ইংলিশ গ্রামার যাকে আমরা বলে থাকি টেন্স ইজ দ্য মাদার অফ ইংলিশ গ্রামার। এই টেন্স ছাড়া আমরা যেমন কোনো প্রশ্নের উত্তর করতে পারি না, তেমনি আমরা কোনোভাবেই উই কান্ট গো থ্রু দ্য ইংলিশ গ্রামার উইদাউট টেন্স। সো লেটস স্টার্ট আওয়ার অনলাইন ক্লাস অন টেন্স। টেন্স টেন্স মিন্স কাল। আমরা কি জানি টেন্স এই শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি? হ্যাঁ, আমরা প্রত্যেকে জানি টেন্স শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস, TEMPUS means time। টেম্পাস এই টাইম সময় শব্দ থেকে, ল্যাটিন এই শব্দ থেকে আমাদের টেন্স শব্দটি উৎপত্তি। এই টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল। হোয়াট ইজ কল্ড টেন্স? ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময়কে আমরা কাল বলে থাকি। ডিয়ার ভিউয়ার্স, এই টেন্স সম্পর্কে অনলাইনে বা ইউটিউবে আমরা অসংখ্য ক্লাস পেয়ে থাকি, কিন্তু আজ আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটা অতি অত্যাধুনিক এবং সম্পূর্ণ তোমাদের রবি স্যারের ব্রেন প্রসূত। জানি না তোমাদের কতটুকু উপকার হবে, তবে সাথেই থাকো, দেখা যাক ইনশাআল্লাহ। আমরা একটা স্লোগান দিয়ে টেন্সের ক্লাসটি শুরু করব। সেই স্লোগানটা হচ্ছে If you have any sense, you will be made understand 12 structure of tense। অর্থাৎ যদি থাকে একটু সেন্স, আমরা বুঝতেই পারবো ইংলিশের 12টি টেন্স। আপনারা সাথেই থাকবেন, দেখা যাক ইনশাআল্লাহ আমরা টেন্সটা বুঝতে পারি কিনা। টেন্স আমরা জানি টেন্স প্রধানত 3 প্রকার। কি কি? নাম্বার 1 প্রেজেন্ট টেন্স, PRESENT TENS, present tense। Number 2 past tense, and number 3 future tense, FUTURE, future tense। Mainly tense is of 3 kinds: present tense, past tense and future tense। আমরা জানি প্রতিটি টেন্স আবার 4 ভাগে বিভক্ত। Each tense is of 4 kinds. How many kinds are there? They are number 1 indefinite, number 2 continuous, number 3 perfect, number 4 perfect continuous। Indefinite, continuous, perfect and perfect continuous। Each tense is of 4 kinds, and past tense is of 4 kinds, such type of indefinite, continuous, perfect continuous, and so do future indefinite, future continuous, future perfect continuous। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা বই পড়ে অনেক সময় টেন্স বুঝতে পারি না, আমরা অনেক গ্রামার পড়েও টেন্সকে মনে রাখতে পারি না। অনেক দিন পার হয়ে গেল, কিভাবে এই টেন্সগুলোকে মনে রাখা যায়? স্লোগানটা শুরুতেই বলেছিলাম, যদি থাকে একটু সেন্স, আমরা বুঝতেই পারবো 12টি টেন্স। তো আসা যাক কিভাবে প্রতিটি এই টেন্সের 12টা স্ট্রাকচার বা 12টা টেন্সকে আমরা মনে রাখতে পারি। ডিয়ার ভিউয়ার্স, শুরু করার আগে কিছু কথা বলে নিই। আমরা যেমন প্রত্যেকে আমাদের মা বাবার হেল্পিং হ্যান্ড। আমরা কোনো সন্তান বলতে পারবো না, ছেলে কিংবা মেয়ে, যে আমরা কোনো না কোনো ভাবে মা বাবাকে সাহায্য করিনি। হয়তো বাবার একটা গামছা, বাবার একটা ব্রাশ, কিংবা বাবাকে 1 গ্লাস পানি, বাবাকে একটা লুঙ্গি, কিংবা মাকে তার তোয়ালা
মাকে হয়তো এক গ্লাস পানি কিংবা মা যা বলেছে হয়তো করিনি এমন কথা খুঁজে পাওয়া যাবে না, এমন সন্তান খুঁজে পাওয়া যাবে না। আমাদের হিউম্যান বিংস হিসাবে সমস্ত বৈশিষ্ট্য এক হলেও আমরা প্রত্যেকে দেখতে কিন্তু আলাদা আলাদা। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের প্রতিটা টেন্সেরও চিনিবার উপায়গুলি সম্পূর্ণরূপে স্বতন্ত্র স্বতন্ত্র। দেখবার বিষয় সেইগুলিকে আমরা কিভাবে খেয়াল রাখবো। আমরা কি 12টা মানুষের ছেলে মেয়েকে খেয়াল রাখতে পারবো না? তার মধ্যে টেন্স তো আরো সোজা, দুটি টেন্সের কোনো ছেলে মেয়েই নাই। ধরে নিতে হবে এই 12টি টেন্সের মধ্যে দুটি টেন্সের কোনো হেল্পিং ভার্ব নেই, তাহলে বাকি থাকলো 10টা। 10টার মধ্যে একজনের মাত্র একটি সন্তান, থাকলো আর 9টা। তার মধ্যে একজনের আছে 3টি সন্তান, আর কারো 3টি সন্তান নেই। এইভাবে আমরা টেন্সগুলোকে স্মরণ রাখবো। এখন দেখবার বিষয় কাদের ছেলে মেয়ে নেই আর কাদের আছে এবং কাদের কি কি আছে। আমরা এক পাশ থেকে বা ধারাবাহিকভাবে এই টেন্সগুলোকে আলোচনা করব, সেটাই দেখবার বিষয়। আমরা শুরুতে আলোচনা করব ইনডেফিনিট সম্পর্কে। যেহেতু 3টি টেন্সেরই আমাদের ইনডেফিনিট আছে, সর্বপ্রথম আসা যাক প্রেজেন্ট ইনডেফিনিট। ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট। আমরা প্রথমে আলোচনা করব প্রেজেন্ট ইনডেফিনিট নিয়ে। প্রেজেন্ট ইনডেফিনিটকে আমরা চিনতে হলে কিভাবে আমরা চিনব, টেন্সগুলি আমরা ধারাবাহিকভাবে একটু লিখে নেই। এটা আমার প্রেজেন্ট, এটা আমার পাস্ট, এইটা আমার ফিউচার। প্রতিটি টেন্সেরই যেহেতু ইনডেফিনিট আছে, আমরা ইনডেফিনিটটাকে এখানে সাজিয়ে নেব। ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট কিভাবে চিনবো, পাস্ট ইনডেফিনিট কিভাবে চিনবো এবং আমরা ফিউচার ইনডেফিনিট কিভাবে চিনবো। আমরা আগেই বলেছিলাম 12টি টেন্সের মধ্যে দুটি টেন্সের কোনো ছেলে মেয়ে নেই, অর্থাৎ এদের কোনো হেল্পিং ভার্ব নেই। সেইগুলিকে আমরা চিনবো কিভাবে। ডিয়ার ভিউয়ার্স এন্ড লার্নার্স, আমরা জানি প্রতিটা ভার্বেরই কনজুগেশন ভার্ব অনুযায়ী 3টা চিনবার উপায় আছে। একটাকে আমরা বলি V1, একটা V2, একটা V3। এই V1, V2, V3 কোন ভার্বগুলোকে আমরা বলবো? ভার্বের বেস ফর্মকে আমরা বলবো V1, যেমন ডু। এর V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ডিড এবং V3 হচ্ছে ডান। এটাকে আমরা বলবো ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক সেরকম ভাবে কাম, কাম, পাস্ট কেম এবং পাস্ট পার্টিসিপল আবার কাম। ঠিক এরকম ভাবে গো, ওয়েন্ট, গান। ডিয়ার ভিউয়ার্স, সংক্ষিপ্ত সময়ের কারণে সবগুলো ভাব দেখানো সম্ভব নয়। আপনাদের বই খুলে V1, V2 এবং V3 ভাবগুলো কনজুগেশন অফ ভার্বস অধ্যায়ে দেওয়া আছে, এইগুলোকে পড়ে ফেলতে হবে। কারণ V1, V2, V3 না চিনলে টেন্সে আমরা ভার্বের প্রয়োগগুলো দেখাতে পারবো না। তো ঠিক কিভাবে আমরা ভার্বের অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিটকে চিনবো এবং কিভাবে আমরা পাস্ট ইনডেফিনিটকে চিনবো, দুটি উদাহরণ এবং স্ট্রাকচার দেখলে আমরা বুঝতে পারবো। যেমন ধরো, প্রেজেন্ট ইনডেফিনিটকে চেনা যাবে, সর্বপ্রথম বসবে এর সাবজেক্ট প্লাস V1, অর্থাৎ এই ভার্বগুলো, ভার্বের জাস্ট বেস ফর্মগুলো এখানে বসবে। সাবজেক্টের অনুপাতে সেখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এস এবং এর যুক্ত করতে হবে, প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এইভাবে আমরা প্রেজেন্ট ইনডেফিনিটটা চিনে নেব। অর্থাৎ সাবজেক্ট বসবে, ভার্বের টোটাল বেস ফর্ম বসবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, আমরা আগেই বলেছিলাম সাবজেক্ট থার্ড পারসন কোনগুলো, আই, উই, ইউ ছাড়া। আগে পূর্বালোচনা হলো প্রি নিয়ারেশনের পূর্বালোচনা, আমরা এগুলো কথা শেষ করে ফেলেছি। সাবজেক্ট আই, উই, ইউ ছাড়া পারসন সব আছে যারা, সবাই হচ্ছে থার্ড পারসন। এদের একজন হলে, যেমন ধরো শি, এটি আমার আই, উই, ইউ এর মধ্যে নেই। শি বলতে একজন মহিলাকে বোঝায়। Undoubtedly this is third person singular number and then we will add s or yes after the verb or base form verbs আমরা ধরে নেই draw, D-R-A-W, draw। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে s অথবা yes যুক্ত করতে হবে, প্লাস অবজেক্ট a picture, she draws a picture। আমরা বলেছিলাম প্রেজেন্ট ইনডেফিনিটের কোনো ছেলে মেয়ে নেই, দুটি টেন্সে প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিটের কোনো ছেলে মেয়ে নেই। প্রেজেন্ট ইনডেফিনিট সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কোনো ছেলে মেয়ে নেই। টোটাল সাবজেক্টের পরে কি বসে গেল, আমার V1 বসে গেল। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এস বাই এ যুক্ত হয়ে গেল, অবজেক্ট এক্সটেনশন যা থাকবে সবার শেষে বসবে। এইভাবে আমরা চিনবো যে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম বসবে। অর্থাৎ এখানে যদি আমার আই হতো আই ড্র, উই হলে উই ড্র, ইউ হলে ইউ ড্র, they হলে they draw. Only if we get any subject third person singular number and then s or yes is added after the verb. In this way we can recognize the present indefinite tense.
So dear viewers, how can we recognize the past indefinite tense? If we get any past indefinite tense, only sense is that subject plus V2 plus object plus extension. এই বাক্যটাকে যদি আমরা নেই, সাবজেক্ট আকারে আসবে আমার she, ভার্বের V2 draw থেকে হয়ে যাবে drew a picture. Difference between the two sentences: subject plus V1, subject plus V2. There is no helping verb here. এই জন্যই আমরা বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার পাস্ট ইনডিফিনিটে এদের কোনো ছেলেমেয়ে নেই, অর্থাৎ এদের কোনো হেল্পিং ভার্ব নাই। তাহলে চিনব কিভাবে? সাবজেক্টের পর যদি আমরা বেস ফর্ম দেখি, আনডাউটেডলি দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্টের পর যদি আমরা ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2 ভার্ব পাই, তাহলে আনডাউটেডলি দিস ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স, নো ডাউট। দুটি টেন্স আমার শেখা হয়ে গেল। কিভাবে আমরা তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সকে শিখব? মনে রাখতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্সের কমন হেল্পিং ভার্ব হচ্ছে শ্যাল এবং উইল। শ্যাল এবং উইল। এখন আমার মনে রাখতে হবে শ্যাল কোথায় কোথায় বসাবো এবং উইল কোথায় কোথায় বসাবো। শ্যাল আর উইল যেহেতু মডালের পরে ভার্বের কোনোই মডালের পরে কি হবে না, ভার্বের কখনোই আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো না। শ্যাল এবং উইলের পরে সদা সর্বদাই ভার্বের বেস ফর্ম হবে। সো প্রেজেন্ট ইনডিফিনিটির সাথে ফিউচার ইনডিফিনিটের একটা মারাত্মক মিল আছে। কিভাবে লেখা যাবে? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এক্সটেনশন শব্দের অর্থ হচ্ছে বর্ধিত অংশ যদি কোনো কিছু থেকে থাকে। তার উদাহরণটা কি হবে? আমরা যদি এই বাক্য থেকেই নেই, she will draw a picture. She will draw a picture. এখানে আমরা ধরে নেব ফিউচার ইনডিফিনিটের ছেলে মেয়ে হচ্ছে শ্যাল এবং উইল, যেহেতু এরা হেল্পিং ভার্ব আর আমরাও যেহেতু আমাদের মা বাবার হেল্পিং হ্যান্ড। ফর দিস রিজন শ্যাল অর উইল ইজ ইউজড ইন ফিউচার ইনডিফিনিট টেন্স। কোথায় কোথায় শ্যাল এবং কোথায় কোথায় উইল? অনলি আই এবং উইল পরে শ্যাল, অন্য সকল পার্সনের পরে উইল বসবে। অনলি ফার্স্ট পার্সন আই and we, then shall. Other subject, if we get other subject and then we will use will. Shall and will is the main helping verb of future indefinite tense. So dear learners, আমার মনে হয় আমরা তিনটি টেন্স খুব সহজেই শিখে ফেলেছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট V1, যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার পাবো তখন শুধু s or es যুক্ত করব। পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট V2, she draw থেকে drew। ফিউচার ইনডিফিনিট টেন্স shall will হেল্পিং ভার্ব অবশ্যই বসাতে হবে। কোথায় শ্যাল? শুধু আই আর উইল পরে শ্যাল, অন্য সকল পার্সনের পরে উইল। সেই জন্য she এর পরে উইল বসেছে। যদি এখানে আই হতো আই শ্যাল ড্র, উই হলে উই শ্যাল ড্র, ইউ উইল ড্র, she will draw, they will draw। আমার মনে হয় আমরা তিনটি টেন্সকে খুব সহজেই শিখতে পেরেছি। তো এবার আসবো আমরা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্স চিনতে হলে তার একটি মারাত্মক ছন্দ রয়েছে। যদি এই ছন্দটাকে আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের ফিউচার অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স চিনতে আর কোনো প্রকার অসুবিধা হবে না। তো ডিয়ার লার্নার্স, কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা কিভাবে চিনব তার ছন্দটা একবার দেখে নিই। কন্টিনিউয়াস এর গন্ধ পাই V1 এর সাথে ing হবে, মনে রাখি তাই। ডিয়ার লার্নার্স, ইংরেজিগুলো ইংরেজির মতোই আছে, শুধু লার্নার্স এবং ভিউয়ার্সদের সুবিধার্থে এটা আমার নিজস্ব তৈরি, যে আমরা যেন খুব সহজেই মনে রাখতে পারি তার একটা কৌশল মাত্র। যে কোনো অবস্থায় যদি আমরা কন্টিনিউয়াস টেন্স পাই, এরকম টেন্স পাবো আমরা 6টা: প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এবং 4 নম্বরে আমাদের যে টেন্সটা রয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস,
ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস এর গন্ধ পাওয়া মানেই আমার মূল ভার্বের সাথে আইএনজি হবে, এটা আমাকে খেয়াল রাখতে হবে। সো ডিয়ার লার্নার্স, খুব সুন্দরভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। কন্টিনিউয়াস এর গন্ধ পাই, V1 এর সাথে আইএনজি হবে, মনে রাখি। তাই এবার দেখবার বিষয় কিভাবে আমরা V1 এর সাথে আইএনজি গুলো যুক্ত করতে পারি। লেটস কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচার যদি খেয়াল করি, সাবজেক্ট প্লাস এম ইজ আর, এম ইজ আর। আগেই বলেছিলাম একটি মাত্র টেন্স যার তিনটি সন্তান, এম ইজ আর। এখন বলে রাখা ভালো কোথায় আমার অ্যাজ ইজ ব্যবহার করব, কোথায় আমার এম ব্যবহার করব এবং কোথায় আমরা আর ব্যবহার করব। only if we get any subject first person, I, only I and then am. If we get any third person singular number and then is, অর্থাৎ হি, শি, ইট, দিস এদের পরে ইজ বসবে এবং বাকি সমস্ত সাবজেক্টের পরে আর বসবে। ফার্স্ট পারসন প্লুরাল হলেও আর, সেকেন্ড পারসনের পরেও আর, থার্ড পারসন প্লুরাল হলেও আর, শুধু আই এর পরে এম, থার্ড পারসন সিঙ্গুলার পরে ইজ এবং অন্যান্য সকল পারসনের পরে আমার আর বসবে। প্লাস ছন্দ যেটি আমরা শিখলাম V1, যেহেতু কন্টিনিউয়াস সেজন্য আইএনজি একটা অতিরিক্ত বসবে, অবজেক্ট এবং এক্সটেনশন, অবজেক্ট এক্সটেনশন। এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা এক বাক্য থেকে সমস্ত টেন্সটা চেনার চেষ্টা করব। শি ইজ, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তখন আমরা ইজ ব্যবহার করব। শি ইজ ড্র আমার মূল ভার্ব, যেহেতু মূল ভার্বের সাথে আইএনজি কন্টিনিউয়াস এর বন্ধ রয়েছে সেজন্য আমরা আইএনজি করে দেব। শি ইজ ড্রয়িং আ পিকচার। সো ডিয়ার লার্নার্স, এম ইজ আর এর পাস্ট ফর্মকে আমরা বলি ওয়াজ এবং ওয়্যার। তাহলে নিশ্চিত আমার পাস্ট টেন্সে আসলে ওয়াজ এবং ওয়্যার হয়ে যাবে। তো আমরা কিভাবে সেটাকে লিখব? সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস V1, অবশ্যই আইএনজি যেহেতু কন্টিনিউয়াস, প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। উদাহরণ দিলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। শি, এম ইজ আর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ এবং ওয়্যার। আমাদের শিখবার বিষয় হচ্ছে কিভাবে আমরা ওয়াজ ব্যবহার করব, কোথায় আমরা ওয়্যার ব্যবহার করব। only if we get subject first person singular and third person singular, যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার পাই এবং যদি আমরা থার্ড পারসন সিঙ্গুলার পাই তখন শুধু আমরা ব্যবহার করব ওয়াজ এবং অন্যান্য সকল সাবজেক্টের পরে আমরা ব্যবহার করব ওয়্যার। তাহলে শি এর পরে আমার অবশ্যই ওয়াজ আসবে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার। শি ওয়াজ প্লাস মূল ভার্ব ড্র প্লাস আইএনজি, she was drawing a picture. So dear learners, she was drawing a picture. আমরা past continuous tenseটাও শিখে ফেললাম। এখানে যদি I হয় I was drawing a picture, আমরা আগেই বলেছি সাবজেক্ট ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলারের পরে was, অন্যান্য সকল পারসনের পরে were। So we were, they were, you were, etc. The boys were, থার্ড পারসন প্লুরাল were হবে। only first person singular I was এবং third person singular the pen was, the marker was, she was, the boy was, the girl was, etc. আমার মনে হয় প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস ওকে। ফাইনালি ফিউচার কন্টিনিউয়াস। কিভাবে আমরা ফিউচার কন্টিনিউয়াস গঠন করব? ডিয়ার ভিউয়ার্স, আমরা প্রত্যেককেই জানি এম, ইজ, আর, ওয়াজ এবং ওয়্যার এই পাঁচটি ভার্বকে আমরা বি ভার্ব বলে থাকি। তো কখনো সেখানে শ্যাল এম, শ্যাল ইজ, শ্যাল আর এইগুলি অশোভনীয় এবং যেহেতু এরা সংখ্যায় অনেক সেগুলিকে একবারে ব্যবহার করা, আলাদা আলাদা ব্যবহার করা সম্ভব নয়। তাই ফিউচার টেন্সে অনলি যেহেতু এরা বি ভার্ব, সুতরাং শ্যালের পরে বি এবং উইলের পরে বি, তাহলে কন্টিনিউয়াস টেন্সের ছেলেমেয়ে হয়ে গেল, অর্থাৎ ওদের হেল্পিং ভার্ব হয়ে গেল। তো কিভাবে স্ট্রাকচারটা আমরা গঠন করব ফিউচারে? এখান থেকে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা will be plus V1 plus ing plus object plus extension। উদাহরণ দিলে আমাদের কাছে বাক্যটা ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে আমরা লিখতে পারি? she, থার্ড পারসন আনডাউটেডলি উইল হবে, শুধুমাত্র আই এর পরে এবং উইল পরে শ্যাল আর অন্যান্য সকল পারসনের পরে আমার উইল বসবে। তো আনডাউটেডলি she এর পরে উইল বি বসবে। she will be
ড্র মূল ভার্ব তার সাথে আইএনজি যেহেতু কন্টিনিউয়াস ড্রয়িং আ পিকচার। যদি থাকে একটু সেন্স বোঝা যাবে 12টি টেন্স। তো ডিয়ার লার্নার্স এন্ড ভিউয়ার্স, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমার 12টা টেন্সের মধ্যে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স ইনডিফিনিটের মধ্যে কোনো ছেলে মেয়ে নাই, সরাসরি সাবজেক্টের পরে মূল ভার্ব বসবে, এখানে কোনো প্রকার হেল্পিং ভার্ব নেই। এখানে পাস্ট ইনডিফিনিটে সাবজেক্টের পর সরাসরি মূল ভার্ব বসেছে এবং তার পাস্ট ফর্ম বসেছে অর্থাৎ V2 বসেছে, এখানে কোনো হেল্পিং ভার্ব নাই। সুতরাং আমরা বলতে পারি 12টা টেন্সে দুটির কোনো ছেলে মেয়ে নেই, অর্থাৎ এদের কোনো হেল্পিং ভার্ব নাই। এদের মনে রাখার কৌশল হচ্ছে সাবজেক্টের পরে V1, সাবজেক্টের পরে V2। আমার মনে হয় এই দুটো বুঝতে তোমাদের আর কোনো কষ্ট হবে না। ফিউচারে শ্যাল এবং উইল ম্যান্ডেটরি হেল্পিং ভার্ব, 4টা টেন্স ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, প্রতিটিতে আমরা শ্যাল এবং উইল পাবো। শুধু চেঞ্জ হবে গতানুগতিক ধারা অনুযায়ী। যেহেতু কন্টিনিউয়াস টেন্সে আমাদের বি ভার্বের ব্যবহার, প্রেজেন্টে am is are, পাস্টে was are, এই 5টি ভার্বকে আমরা বি ভার্ব বলে থাকি। ফিউচারে যে সেটা শ্যাল এবং উইল এর সাথে শ্যাল বি এবং উইল বি হয়ে গেল। তো যেহেতু আমার সাবজেক্ট থার্ড পারসন, উইল বি ফার্স্ট পারসন, আই আর উই হলে শ্যাল বি হতো। তো she will be drawing a picture, কন্টিনিউয়াস এর গন্ধ পাই, V1 এর সাথে আইএনজি হবে, মনে রাখি তাই প্রতিটি ভার্বের সাথে আইএনজি হয়ে গেছে। ডিয়ার লার্নার্স এন্ড ভিউয়ার্স, আমার মনে হয় আমরা 6টি টেন্স খুব সহজেই শিখতে পেরেছি। বাকি রইল আরো 6টি টেন্স, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা টেন্স লেকচারের পরের অধ্যায়ে অর্থাৎ টেন্স চ্যাপ্টার 2 এ এই আলোচনাগুলো আরো ধারাবাহিকভাবে আলোচনা করব। সেখানেও পারফেক্ট টেন্সের একটি ছন্দ রয়েছে, খুব সুন্দর ছন্দ, অত্যাধুনিকভাবে টেন্সগুলো শেখা যাবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এগুলিকে সুন্দরভাবে ফার্স্ট ক্লাস দেখার জন্য। আমার আলোচনার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করবেন। এর আগের ভিডিওগুলোতে আপনারা অসংখ্য উৎসাহ প্রদান করেছেন, আমি যেন আরো সুন্দরভাবে এবং এই লেকচারগুলোকে আরো প্রাণবন্ত করে আপনাদের সামনে আমি উপস্থিত হতে পারি, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই অনলাইন ক্লাস শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।